বাংলাদেশের মাটিতে রাশিয়া, ইউক্রেন ও অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতের আঙুর চাষ করে হয়েছেন সফল, কিনছেন বিদেশি ক্রেতারাও। রাশিয়ানরা এখানে এসে তারা ফল নিয়েছে, এখানকার ফল খেয়েছে, এমনকি তারা এই জাতটা কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার, অথচ সেই রাশিয়ানরা কিন্তু ফল এখান থেকে কিনে তারা দেশেও নিয়ে গেছে। মানে আমার এই বাগানের ফল রাশিয়াতেও চলে গেছে। স্কুল শিক্ষক রকিবুল ইসলাম মাত্র 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এ আঙুর বাগান। 2025 সালে 5 জাতের প্রায় 400 চারা রোপণের মাত্র 10 মাসের মাথায় ফল বিক্রি শুরু করেন তিনি। আঙ্গুরটা আমরা করছি, এটা আমরা শুরু করেছিলাম 25 সালের জুনের 15 তারিখে আমরা প্লান্টেশন করি এবং তারপরে 6 মাস 6.5 মাস বয়সে আমরা ফ্রুট কাটিং দেই, ফুল আসে এবং সেটারই এই ধরন বাণিজ্যিকভাবেই এই মাত্র 6 মাসেই বাণিজ্যিকভাবে প্রচুর ফুল এবং ফল সেটিং হয়। ফল যে আমরা হারভেস্ট করতেছি টোটাল 10 মাস, এই 10 মাসে আমাদের ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। শুনে অবাক হলেও বাগান জুড়ে এখন ঝুলছে লাল, সবুজ ও হলুদ রঙের টসটসে আঙুরের থোকা। প্রথম বছরেই প্রতিটি গাছ থেকে মিলেছে 15 থেকে 20 কেজি পর্যন্ত আঙুর। 20 কেজি পর্যন্ত আমরা ফল পেয়েছি। কত গাছে হয়তো কম আছে, 10 কেজি, 5 কেজি, 15 কেজি এরকমও আছে। আমরা আশা করতেছি আগামী বছর আমরা এখান থেকে আরো পূর্ণাঙ্গ ফলন পাবো। শুধু ফল বিক্রি নয়, আঙুরের চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন এই উদ্যোক্তা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশিরাও তার বাগানের আঙুর কিনছেন আগ্রহ নিয়ে। আর অল্প দিনে আমরা এত ভালো ফলন পেয়েছি, এটা আসলে সত্যি অভাবনীয় এবং সত্যি ভালো লাগার মতো। আশা করতেছি আগামীতে এই বাইকুনো জাতের আঙুর দিয়ে বাংলাদেশে আমরা বাণিজ্যিকভাবে খুবই ভালো উৎপাদনে যেতে পারবো। ঈশ্বরদীর চক শ্রীরামপুর গ্রামে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই আঙুর বাগান দেখতে। অনেকেই আগ্রহী হচ্ছেন বিদেশি জাতের আঙুর চাষে। এই আঙ্গুর খুবই সুস্বাদু এবং মিষ্টি। যারা আঙ্গুর আমরা বর্তমানে 5 মনের বেশি হারভেস্ট করেছি এবং 300 টাকা কেজি দরে আমরা বিক্রি করছি। পাইকারি খুচরা প্রায় সেমই, একটু তফাৎ আছে। তো বর্তমানে যারা আঙ্গুর নিতে চায় অনেকে নিয়েছে, বারবার ওরা আবার ফিরে আসছে এই বাগানে। এই বাগানের মিষ্টতা বিদেশি যে আঙ্গুর আছে ওই আঙ্গুরের চেয়ে অনেক মিষ্টতা বেশি এবং হচ্ছে এর ঘ্রাণ, ফ্লেভারটা অনেক বেশি। রকিবুল ইসলামের সফলতা দেখে স্থানীয় কৃষি উদ্যোক্তারা আঙুর আবাদের কৌশল জানতে অফিসে আসছেন। এতে বিদেশ থেকে আনা আঙুরের আমদানি ব্যয় অনেক নেমে আসবে বলে মনে করেন পাবনা ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন। এবং আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে এই চাষিকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যেন উনি নির্বিঘ্নে তার যে আঙ্গুরের চাষাবাদ সেটা করতে পারেন এবং এই বাগান দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে, তারা এই আঙ্গুরের চাষাবাদ সম্প্রসারণ করবে। আর এর মাধ্যমেই এই বাংলাদেশে যে আঙ্গুরের যে চাহিদা রয়েছে এটা পূরণ হবে এবং বিদেশ থেকে আনার সময় যে আমাদের যে ডলার খরচ হয় এই ডলার আমরা সাশ্রয় করতে পারবো এবং এর বিপ্লব ঈশ্বরদী থেকেই শুরু হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি।